আজকে অল্প অল্প করে সব ধরনের সবজি তুলছি। তো এমনি মনে করতে পারি না যে আজকে কি রান্না করব। প্রত্যেক দিনই এরকম হয়। তারপর রান্না করার সময় আ অনেক কিছু তখন মাথায় আসে যে এটা করি, ওইটা করি। তো সব সবজি যখন ছাদে গেলাম তুলতে, তো সামনে যেটা পড়লো সেটাই মনে ধরলো আর তুলে নিলাম। তো সকালে ঘুম থেকেই উঠে আগে করলা তুলছি। করলা তুলে তারপর পোস্টে দিয়েছি। তো আমার এই করলার পোস্টে এক ভাইয়ের কমেন্ট পড়ে আমি একটু হাসলাম যে এই করলা দেখে ভাইয়ের লোভ লাগছে আর উনিও বাজারে গেছে করলা কিনতে পোয়া মাছ দিয়ে রান্না করবে। তো আসলে করলাগুলো অসাধারণ ছিল মানে দেখতে, আর যেহেতু মানে নিজের গাছের একদম টাটকা করলা ছিল, দেখে লোভ লাগারই কথা। আমার নিজেরই দেখে লোভ লাগে যে কখন এই করলা তুলবো, ভাজি করব। করলা সাদা সাদা করে ভাজি করলে বেশ অনেক ভালো লাগে। এই যে এই মোটাটা তো আমি রেখেছি বীজ রাখার জন্য, আর এইটা আর সামনে আরও 2টা আছে। এগুলো পরে আরও 2-3 দিন পরে তোলা যাবে। এই যে মোট 3টা, আরও 2-3 দিন পরে তোলা যাবে। তো যাই হোক, আজকে করলা তুলছি, কিন্তু করলা আর ভাজি করতে পারি নাই। অনেক ধরনের সবজি করে ফেলছি, তো একদিনে তো সব রান্না করা সম্ভব না। করলা বাদ দিয়ে সবগুলোই রান্না করছি। সিম তুলেছি মূলত কাতলা মাছ দিয়ে রান্না করার জন্য। তো সিমও কচি কচি ছিল, একটু ভিতরে একটু বিচি ছিল হালকা হালকা। তো কচি কচি সিম খেতেও ভালো লাগে, সিমটা একটু কচি হলেই ভালো। তো যেগুলো একটু একটু বড় হয়েছে সেগুলোই তুলেছি। বাকি যেগুলো ছোট ছিল ওগুলো আর তুলিনি, কারণ ওগুলো আরও বড় হবে, ওগুলো পরে তোলা যাবে। তো পরে মনে হইলো যে লাউ শাক দেখে আমার লোভ লাগলো যে না, লাউ শাকগুলো তুলে নিয়ে যাই, কেননা এই লাউ শাকগুলো একদম ঘন হয়ে গেছিলো, ওই জন্যই আর কি তোলা, নয়তো তুলতাম না। তো আসার টাইমে দেখলাম যে এই বেগুন, তো মাছের সাথে বেগুনটাও দিব, তো তুলে নিলাম। তারপর আগের দিন কাঁচা টমেটো খেয়ে ভালো লাগছে, পরে আসলাম এই যে টমেটো তুলতে এখান থেকে। এগুলো চেরি টমেটো, ছোট ছোট, এগুলো বেশ টক হয়, পাকলে আরও বেশি টক হয়, কাঁচা অবস্থায় এত টক হয় নাই। তো এগুলো তুলে নিলাম। কাঁচামরিচও তুলেছি 2-3টা, ভিডিও করা হয় নাই, অবশেষে তুলেছি। এই যে ধনেপাতা, বিলাতি ধনেপাতা লাগিয়েছি। তো এখান থেকেই সবসময় রান্না করার সময় 2-3টে তুলে নিলেই হয়। তো আরেক ভাই কমেন্ট করছে যে সব কি একেবারে রান্না করে ফেলবো। এই যে সবই একেবারে রান্না করতেছি, বেগুন ভাজি করব, আর এই যে টমেটো, সিম, বেগুন ওগুলো দিয়ে মাছ রান্না করব। যেহেতু আজকে ভাজি আইটেম ছিল, লাউ শাক ভাজি, বেগুন ভাজি, ওই জন্য আর করলা ভাজি করতে পারি নাই। তো ওই যে সব তরকারি দিয়ে আমি কাতলা মাছটা রান্না করে ফেললাম। তো ধনেপাতা আর দিতে মনে নাই, খাওয়া শেষে পরে মনে হইলো যে ধনেপাতা তো দিই নেই। তো এইভাবেই খাওয়া কমপ্লিট হয়ে গেছে।